তো স্টুডেন্টস দেখো এবার আমরা পড়বো ইমেজ প্রি ইমেজ, ঠিক আছে, এগুলো পড়বো আমরা। ডেফিনেশনগুলো দেখো, সাম ডেফিনেশন কিছু আছে। ইমেজ মানে হচ্ছে তোমার বাংলাতে হচ্ছে প্রতিবিম্ব। ইমেজ কাকে বলে, ঠিক আছে। ইন অ্যান অর্ডার পেয়ার অফ রিলেশন, আমরা রিলেশনে যখন যে অর্ডার পেয়ারগুলো আমরা তৈরি করি, যে ক্রমিত জোড়গুলো, সেকেন্ড এলিমেন্ট ইজ কল্ড ইমেজ অফ ফার্স্ট এলিমেন্ট। এটা অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টটাকে বলা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এলিমেন্টটাকে কী বলা হচ্ছে ফার্স্ট এলিমেন্টের ইমেজ। মানে ব্যাপারটা কি, আমরা এক্সাম্পল দেবো। একটা এক্সাম্পল আমি দিয়েছি, তারপরে আমি বোঝাচ্ছি। দেখো a equals to 1 2 3, b equals to 4 5 6। লেট ক্যাপিটাল আর ম্যাপস a to b সাচ দ্যাট আমরা কি ধরেছি ক্যাপিটাল আর বি রিলেশন ফ্রম a to b, যেখানে আরটা কেমনভাবে ডিফাইন করেছি x, y সাচ দ্যাট y equals to x plus 3। তাহলে এখানে আমরা ডাইরেক্ট কী বলতে পারবো, এর এলিমেন্টগুলো কী হবে 1, 4, এটা করলাম 2, 5 আর 3, 6। ভালো করে লক্ষ্য করবো, আমি একটা এলিমেন্ট ধরে নিচ্ছি সাপোজ 1, 4। তাহলে ইন 1, 4 এটা অর্ডার পেয়ার, এটা রিলেশনের একটা অর্ডার পেয়ার, ঠিক আছে। 1, 4 কী হবে, কোন এলিমেন্টটা 1 ইজ দ্য প্রি ইমেজ, সরি ইন অ্যান অর্ডার পেয়ার কী হবে সেকেন্ড এলিমেন্ট ইজ কল্ড ইমেজ অফ দ্য ফার্স্ট এলিমেন্ট। তাহলে 4 ইজ দ্য কী হবে 4 ইজ দ্য ইমেজ অফ 1 অবভিয়াসলি। এই যে অর্ডার পেয়ারের 4 এলিমেন্টটা, সেকেন্ড এলিমেন্ট কোনটা, এটা ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টে কি ফার্স্ট এলিমেন্টের ইমেজ। তাহলে 4 ইজ দ্য ইমেজ অফ 1 হয়ে যাচ্ছে, 4 ইজ এ ইমেজ অফ 1, 4 ইজ এ ইমেজ অফ 1, 4 ইজ ইমেজ অফ 1, ঠিক আছে। এবার দেখো প্রি ইমেজ বা প্রাগবিম্ব, ব্যাপারটা কি প্রাগবিম্ব, বাংলার নাম হচ্ছে প্রাগবিম্ব, ঠিক আছে। ইন অ্যান অর্ডার পেয়ার অফ এ রিলেশন ফার্স্ট এলিমেন্ট ইজ কল্ড প্রি ইমেজ অফ সেকেন্ড এলিমেন্ট। তুমি 1, 4টাই নাও, ইন 1, 4 তাহলে কী হবে 1 is the pre-image of 4, 1 is the pre-image of 4, clear। in 1, 4 4 is the image of 1, ঠিক আছে। আর in 1, 4 1 is the pre-image of 4। 2, 5 এ কত হবে 2টা pre-image of 4 5, 3, 6 এ 3টা pre-image of 6, ঠিক আছে। বা 2, 5 এ 5টা কী হবে 2 এর একটা ইমেজ, 5 is the image of 2। ডেফিনেশনটা দেখলে বুঝতে পারবে, সেকেন্ড এলিমেন্টটাকে ফার্স্ট এলিমেন্টের ইমেজ বলবো, আর ফার্স্ট এলিমেন্টটাকে সেকেন্ড এলিমেন্টের প্রি ইমেজ বলবো, ঠিক আছে। তো এই ছিল দুটো ডেফিনেশন। এবার আমরা পড়বো ডোমেন অ্যান্ড রেঞ্জ ডেফিনেশন। নেক্সট দেখো স্টুডেন্ট আমরা পড়বো ডোমেন, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট ডেফিনেশন, ঠিক আছে। ডোমেন, রেঞ্জ এগুলো তোমাদের নির্ণয় করতে বলবে তোমাদের এক্সারসাইজে। তো ডোমেন ব্যাপারটা কি, ডোমেন বাংলায় বলা হচ্ছে ক্ষেত্র বা অঞ্চল, ঠিক আছে, বোঝো ব্যাপারটা। আমরা লেট একটা ক্যাপিটাল আর বি রিলেশন হচ্ছে ফ্রম এ টু বি, লেট ক্যাপিটাল আর বি রিলেশন ফ্রম এ সেট এ টু এ সেট বি, দেন দ্য সেট অফ অল ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার্স। আমরা যে ক্রমিত জোড়গুলো বা অর্ডার পেয়ারগুলো পাবো তার সমস্ত ফার্স্ট এলিমেন্টগুলোকে যেগুলো আর রিলেশনে আছে হুইচ বিলঙ্গিং টু আর, দেন দ্য সেট অফ অল ফার্স্ট অর্ডার পেয়ার্স হুইচ বিলঙ্গিং টু আর, মানে আমরা আর একটা রিলেশন করেছি, সেই আর রিলেশনের যত যা ফার্স্ট এলিমেন্ট আছে তাকে আমরা বলবো ওর ডোমেন, মানে অর্ডার পেয়ারের যত যা ফার্স্ট এলিমেন্ট আছে, ঠিক আছে। তাহলে দেখো আমি এই এক্সাম্পলটা নিচ্ছি, এই এক্সাম্পল থেকে আমরা বলবো আমরা a 1 2 3 ধরেছি, b 4 5 6 ধরেছি। তো এটা রিলেশন আমরা পেয়েছি x, y সাইজ দ্যাট y ইকুয়ালস টু x প্লাস 3। তাহলে দেখো আমরা এই আরটার মধ্যে কী কী আছে অ্যাকচুয়ালি, কী কী অর্ডার পেয়ারগুলো আছে 1, 4 2, 5 3, 6। আমি কী বলেছি ডোমেন অফ আরটা অ্যাকচুয়ালি কত হবে, ডোমেন অফ আর কী হয় সেট অফ অল ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার। একটা অর্ডার পেয়ারের প্রথম যে পদগুলো পাবো, এই যে অর্ডার পেয়ারগুলো পেয়েছি এর প্রথম পদগুলো কী কী 1 2 3, তাহলে কত হবে ডোমেন অফ আরটা 1 2 3, ক্লিয়ার, বোঝাতে পারলাম। দেন ডোমেন অফ আর ইকুয়ালস টু হয় 1, 2, 3। তাহলে ডোমেন অফ আরটা অ্যাকচুয়ালি কথা কী লেখা হয়, ডোমেন অফ আর সমান কী লেখা হয় এ সাচ দ্যাট এ, বি বিলংস টু আর। যে অর্ডার পেয়ারগুলো আর রিলেশনের মধ্যে আছে তার ফার্স্ট এলিমেন্ট, তাহলে আর রিলেশনের ফার্স্ট এলিমেন্ট কি এই যে এ, বি যে অর্ডার পেয়ারগুলো আছে তার ফার্স্ট এলিমেন্ট এ, তাহলে ডোমেন অফ আর সমান কত হবে এ সাচ দ্যাট এ, বি বিলংস টু আর, ম্যাথামেটিক্যালি ক্লিয়ার। এটা ছিল ওর প্রসার এই ক্ষেত্র বা অঞ্চল, ওকে, এটা ছিল ডোমেন। এবার আমরা পড়বো রেঞ্জ, নেক্সট দেখি চলো। আর একটা জিনিস হয়, তোমার একটা জিনিস বলতে ভুলে গেলাম, এই ডোমেন অফ আরটা অবভিয়াসলি কী হবে সাবসেট অফ এ। অবভিয়াসলি যদি ক্যাপিটাল আর বি রিলেশন ফ্রম এ সেট এ টু বি হয়
তাহলে ভালো করে লক্ষ্য করে যে ডোমেন অফ আর যে বেরিয়েছে এই ডোমেন অফ আরটা অবভিয়াসলি সাবসেট হবে, মানে এর যে প্রত্যেকটা এলিমেন্ট অবশ্যই এই সেটের মধ্যে থাকবেই তো। দেখো 1 2 3 এখানে সেম হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটা কি হয় ডোমেন অফ আরটা অবভিয়াসলি সাবসেট অফ এ হয়। এখানে ডোমেন অফ আর কি পেলাম 1 2 3, এটাও 1 2 3 পেয়ে গেছি, ঠিক আছে, কিন্তু এটা অবভিয়াসলি সাবসেট অফ এ হবে। এখানে প্রত্যেকটা এলিমেন্টই করছে বিলংস, যেহেতু বোঝা যাচ্ছে। এই ছিল এর আরেকটা প্রপার্টিস। এবার আমরা পড়বো রেঞ্জ। নেক্সট দেখো আমরা পড়াবো রেঞ্জ বা পাল্লা বা প্রসার, ঠিক আছে, পাল্লা বা প্রসার বলা হয় বাংলাতে। রেঞ্জের ডেফিনেশনটি কি, অনেকটা ওইরকমই। লেট ক্যাপিটাল আর বি রিলেশন ফ্রম এ সেট এ টু এ সেট বি, একটা রিলেশন হচ্ছে এ সেট থেকে বি সেটে। দেন দ্য সেট অফ অল সেকেন্ড এলিমেন্টস অফ দ্য অর্ডার পেয়ার হুইচ বিলঙ্গিং টু আর। আমরা আর একটা রিলেশন পাবো, আর রিলেশনে যত যা সেকেন্ড অর্ডার পেয়ারের যত যা সেকেন্ড এলিমেন্টগুলো পাবো, দ্বিতীয় পদগুলো, তাকে আমরা ধরবো রেঞ্জ, ঠিক আছে। রেঞ্জটা কী হয় অ্যাকচুয়ালি, বি সাচ দ্যাট এ কমা বি বিলংস টু আর। রেঞ্জটা কী হয়, বি সাচ দ্যাট এ কমা বি বিলংস টু আর, বি সাচ দ্যাট এ কমা বি বিলংস টু আর। অবভিয়াসলি রেঞ্জ অফ আরটা কী হয়, সাবসেট অফ বি। এখানে রেঞ্জ মানে অ্যাকচুয়ালি কী বলো তো, এখানে দেখো ডোমেন করেছি আমরা, রেঞ্জ মানে কোনগুলো হবে বলো, রেঞ্জ অফ আর কত হবে 4 5 6 অবভিয়াসলি। দেন দ্য সেট অফ অল সেকেন্ড এলিমেন্টস হুইচ বিলঙ্গিং টু আর কত হবে 4 5 6 অবভিয়াসলি। দেখো এই যে রেঞ্জ অফ আরটা, এই যে রেঞ্জ অফ আর এটা কী হচ্ছে অবভিয়াসলি সাবসেট অফ বি। এই যে রেঞ্জ অফ আর এটা কী হচ্ছে অবভিয়াসলি সাবসেট অফ বি। ক্লিয়ার? এই ছিল তোমাদের রেঞ্জ। এবারে নেক্সট দেখছি আমরা কোডোমেন বা উপ অঞ্চল। এটা আর একটা রিলেশন হচ্ছে এ থেকে বি আমরা ধরেছি। দেন দ্য সেট বি ইজ কল্ড কোডোমেন অফ দ্য রিলেশন আর। শুধু ক্যাপিটাল সেট বিটা, শুধু যে বি সেটটা আমরা যে সেকেন্ড এলিমেন্টটা যেটা ধরবো, সরি যে সেকেন্ড যে সেটটা আমরা এ থেকে বিতে আমরা একটা রিলেশন যদি ধরা হয়, এই বি সেটটাকে বলা হচ্ছে ওর কোডোমেন অফ রিলেশন আর। কোডোমেন মানে কত, উপ অঞ্চল। শুধু বি সেটটা, এখানে এই বি পুরো সেটটা এটা হবে ওর কোডোমেন। ক্লিয়ার? তো এখানে রেঞ্জটা কী হয়, সাবসেট অফ কোডোমেন অবভিয়াসলি, কারণ রেঞ্জটা তো অবভিয়াসলি সাবসেট অফ বি। কারণ রেঞ্জের মধ্যে যে সেটগুলো আছে, রেঞ্জের মধ্যে 4 5 6 সেটা তো অবভিয়াসলি সাবসেট অফ বি। তাহলে রেঞ্জটা অবশ্যই সাবসেট অফ কোডোমেন। এটা একটা রিলেশন পেলাম। এই যে আমি লেখাগুলো লিখেছি না, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা লিখে নেবে, ঠিক আছে, বোঝা গেলো? তাহলে রেঞ্জটা সাবসেট অফ কোডোমেন হবে। নেক্সট দেখে চলো। এবার দেখো তোমাদের আর একটা ব্যাপার পড়াচ্ছি। দেখো টোটাল নাম্বার অফ রিলেশনস। একটা রিলেশনে কতগুলো নাম্বার থাকে, মানে কতগুলো এলিমেন্ট থাকে, সেটা আমরা কী করে জানবো, ঠিক আছে। তাহলে সম্বন্ধের মোট সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা একটা এ সেট নিয়েছি, সেই এ সেটের সাপোজ আমরা নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে সাপোজ পি, এন অফ এস মান পি। আর বি সেট একটা নিয়েছি, তার নাম্বার অফ তোমার এলিমেন্টস হচ্ছে কিউ, ঠিক আছে। তাহলে এন মানে আমরা জানি তো কার্ডিনাল নাম্বার অফ সেট, মানে একটা সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট বা পদ থাকে তাকে আমরা কার্ডিনাল নাম্বার অফ সেট বলি। তাহলে এন অফ এটা পি আর এন অফ বিটা কিউ। তাহলে বলো তো এন অফ এ ক্রস বি সমান কত হবে বলো। এন অফ এ ক্রস বি আমরা কী করেছিলাম অ্যাকচুয়ালি, এন অফ এ ইন্টু এন অফ বি আগের দিন করেছি, মানে কত পি ইন্টু কিউ, অবভিয়াসলি পি কিউ। ক্লিয়ার? আমরা কী পেয়েছিলাম এ ক্রস বি সেটে, তাহলে কতগুলো এলিমেন্ট থাকবে, অবশ্যই পি ইন্টু কিউ, এদের গুণফলটা হয়। এইবার দেখো তাহলে টোটাল নাম্বার অফ রিলেশনস ফ্রম কী হবে এ টু বি ইকুয়ালস টু কী হবে অ্যাকচুয়ালি, এটা সম্বন্ধে আমরা কী জানি, টোটাল নাম্বার অফ রিলেশনস ফ্রম এ টু বি। এ থেকে বি সেটে কতগুলো আমরা সম্বন্ধ পাবো, এটা সম্বন্ধে আমরা বলতে পারবো টোটাল নাম্বার অফ সাবসেটস অফ এ ক্রস বি। টোটাল নাম্বার অফ সাবসেটস অফ এ ক্রস বি। ভালো করে লক্ষ্য করো, আমরা কি জানি আর একটা রিলেশন দ্যাট ইজ হুইচ ইজ কি সাবসেট অফ এ ক্রস বি। আমরা আর একটা রিলেশনটা কী পেয়েছি, যেটা এ ক্রস বি এর সাবসেট। তাহলে টোটাল নাম্বার অফ রিলেশনস ফ্রম এ টু বি আমরা এ আর বির মধ্যে যে রিলেশনগুলো পাবো সেটা কী পাবো, টোটাল নাম্বার অফ সাবসেট অফ এ ক্রস বি বলতে পারবো, ওটা কি না? তাহলে বলো এ ক্রস বি সেটের কতগুলো এলিমেন্ট হবে মনে আছে তোমাদের? আমরা কী করেছিলাম, এ ইকুয়ালস টু সাপোজ 1 2 3 ধরেছিলাম, যেখানে এন অফ এটা সমান কত হয়েছিল অ্যাকচুয়ালি 3। তাহলে আমরা এর পাওয়ার সেটে এন অফ পি অফ এ সমান কত করছিলাম 2 টু দি পাওয়ার কিউ মানে 8। আর এই পি অফ এ মানে কি পাওয়ার সেট বা সূচক সেট, মনে আছে? এটা মানে কি এই এ দিয়ে যতগুলো সাবসেট হয়, এর যে এলিমেন্টগুলো দিয়ে যতগুলো সাবসেট হয় সেগুলো আমরা লিখি। পি অফ এস মানে অ্যাকচুয়ালি কী লিখি মনে আছে তোমাদের? কি হয় এইগুলো দিয়ে যতগুলো সাবসেট বানাবো
একটা প্রথমে 5 হবে, যে শুধু 1 শুধু 2 শুধু 3, মানে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে কত হবে 1 2 2 3 1 3, ঠিক আছে, এগুলো কিন্তু ব্র্যাকেটের মধ্যে। আর কি হয় 1 2 3, কতগুলো পেলাম 8টা। তাহলে এন ও পিওপে, এন ও পিওপে সমান কত বেরিয়েছে দেখো 8। আমরা করেছিলাম দেখবে যদি এ সেটে এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার সূচক সেট বা পাওয়ার সেটে এন ও পিওপে সমান কত 2 টু দি পাওয়ার n। মানে কি হয় এগুলো নিয়ে যতগুলো সাবসেট পাই, এই এলিমেন্টগুলো নিয়ে যতগুলো সাবসেট পাই আমরা সেটে পড়িয়েছিলাম দেখো, ঠিক আছে। তোমরা সেটের যদি কেউ ভিডিও না দেখে দেখো প্লেলিস্ট করা আছে দেখবে, ঠিক আছে, সেটা দেখতে পারবে। হ্যাঁ, তো এটা কত হবে 2 টু দি পাওয়ার কি, মানে 8টা, মানে এগুলো নিয়ে যতগুলো সাবসেট পাবো। তাহলে এখানেও তো এ ক্রস বি নিয়ে যতগুলো সাবসেট হবে, টোটাল নাম্বার সাবসেট হবে এ ক্রস বি, সেটা সমান অ্যাকচুয়ালি কত হবে বলো 2 টু দি পাওয়ার পিও 2 টু দি পাওয়ার পি কিউ। অবভিয়াসলি যদি এ সেটে এন এলিমেন্ট থাকে, যদি এ সেটে এন অফ এ সমান পি থাকে, তাহলে এন অফ পি অফ এ সমান কত হয় 2 টু দি পাওয়ার পি। আর এন অফ পি অফ এ মানে কত টোটাল নাম্বার অফ সাবসেট ইন এ, এতগুলো উপসেট আছে তখন 2 টু দি পাওয়ার পি, ঠিক আছে। তাহলে এখানে টোটাল নাম্বার অফ সাবসেট অফ এ ক্রস বি কত হবে 2 টু দি পাওয়ার পি কিউ। তাহলে টোটাল নাম্বার অফ রিলেশনস ফ্রম এ টু বি কত হলো 2 টু দি পাওয়ার পি কিউ। ক্লিয়ার, বোঝাতে পারলাম ব্যাপারটা? এই ছিল টোটাল নাম্বার অফ রিলেশনস ফ্রম এ টু বি, ঠিক আছে। যদি এন অফ এটা পি হয়, এন অফ বিটা কিউ হয়, তাহলে টোটাল নাম্বার অফ রিলেশনস ফ্রম এ টু বি কত হবে 2 টু দি পাওয়ার কিউ। চলো নেক্সট দেখি। এবারে নেক্সট দেখো স্টুডেন্ট আমরা পড়াবো ইনভার্স রিলেশন বা বিপরীত সম্বন্ধ। ইনভার্স রিলেশনটা কি, ঠিক আছে। তো ইনভার্স রিলেশনটা হচ্ছে তোমার, আমরা ডেফিনেশনটা লিখেছি যে এ আর বি যদি দুটো নন এমটি সেটস হয় আর একটা আর বি এর রিলেশন ফ্রম এ টু বি, এটা আর একটা রিলেশন হচ্ছে সেটা এ থেকে বি সেটের, ঠিক আছে। দেন দ্য ইনভার্স অফ আর ইজ ডিনোটেড বাই আর ইনভার্স, ভালো করে বোঝো, আমি তোমার বোঝাচ্ছি। দেন দ্য ইনভার্স অফ আর ইজ ডিনোটেড বাই আর ইনভার্স, সেই আর ইনভার্স মানে অ্যাকচুয়ালি কত হয় ইজ এ রিলেশন ফ্রম বি টু এ and is defined by r inverse মানে কত হবে y, x such that x, y belongs to r। r inverse মানে কত y, x such that x, y belongs to r। আচ্ছা চলো একটা এক্সাম্পল দিই, ভালো বুঝতে পারবে, তারপর আমি ডেফিনেশন আবার বলবো। a সমান abc আর b সমান 2 4, দুটো আমরা সেট নিয়েছি, তাহলে r সমান কত হবে a2 a4 c2 অবভিয়াসলি। দেন r ইনভার্স সমান কত হবে, r ইনভার্স সমান কি হবে y, x such that x, y belongs to r। আচ্ছা এই যে এলিমেন্টগুলো আছে সবাই তো বিলংস টু আর অবভিয়াসলি। আর আমি আর ইনভার্সের ডেফিনেশন কি দিয়েছি y, x such that x, y belongs to r। দেখো x, y মানে এই যে অর্ডার পেয়ারগুলো আছে বা এই যে এলিমেন্টগুলো আছে সবাই সে আর এর মধ্যে আছে, তাহলে আর ইনভার্স সমান কত হবে, আর ইনভার্স সমান কত হবে 2, a, 4, a, 2, c। ক্লিয়ার? আর ইনভার্স সমান কি হলো দেখো y, x such that x, y belongs to r। এই যে এলিমেন্টগুলো ছিল এই এলিমেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে, y, x হয়ে যাবে, কত হবে 2, a, 4, a, 2, c। বোঝা না গেল? তো এই ছিল আর ইনভার্সের ডেফিনেশন। আর ইনভার্সটা কি হয় রিলেশন ফ্রম বি টু এ। তাহলে x, y বিলংস টু যদি আর হয়, অবশ্যই যদি x, y বিলংস টু আর হয় দেন অবভিয়াসলি ইমপ্লাইজ দ্যাট y, x বিলংস টু আর ইনভার্স। তাহলে এই যে এলিমেন্টগুলো আছে অবশ্যই বিলংস টু আর ইনভার্স। ক্লিয়ার? এইবারে পড়বো আমরা এর কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি। চলো আচ্ছা আর যে এলিমেন্টটা আছে এর ডোমেন অফ আরটা কত হয়। আচ্ছা আমরা একটু আগে ডোমেন করেছি তাই তো, এই ডোমেন ব্যাপারটা বলি। এর ডোমেন অফ আর কত হবে বলো? ডোমেন অফ আর মানে আমি কি বলেছিলাম সেট অফ অল ফার্স্ট এলিমেন্ট হুইচ বিলঙ্গিং টু আর, সেটের সমস্ত প্রথম পদগুলো যারা আর রিলেশনের মধ্যে আছে। তাহলে কি হবে এ আর সি হবে, ভালো করে তাকাও, এ আর সি হবে এখানে, এ আর সি তাকাও। তাহলে দেখো আমি যে কথাটা বলেছিলাম এখানে দেখো ডোমেন অফ আরটা অবভিয়াসলি সাবসেট অফ এ হচ্ছে বলেছিলাম, ওখানে ডোমেন অফ আরটা আমি যেটা আগের এক্সাম্পলটা দিয়েছিলাম ডোমেন অফ আরটা এ হয়ে গেছিলো, এখানে ডোমেন অফ আরটা অবভিয়াসলি সাবসেট অফ এ, কারণ এ, সি এই যে এলিমেন্টগুলো অবশ্যই তো এর মধ্যেও আছে, তাহলে ডোমেন অফ আরটা সাবসেট অফ এ হলো। চলো ডোমেন অফ আর করেছি, এবারে করবো রেঞ্জ অফ আর। রেঞ্জ অফ আর কত হবে বলো? রেঞ্জ অফ আর মানে কি বলেছিলাম সেট অফ অল সেকেন্ড এলিমেন্টস হুইচ বিলঙ্গিংস টু আর। মানে আমি কি ডেফিনেশনটা দিয়েছিলাম যে তোমার বি সাচ দ্যাট এ, বি বিলংস টু আর, মানে এখানে এই যে এ আর রিলেশনটার সমস্ত সেকেন্ড এলিমেন্টগুলো
আর রিলেশনটা যে অর্ডার পেয়ারগুলো আছে তার সমস্ত সেকেন্ড এলিমেন্টগুলো মানে কত হবে 2,4। ক্লিয়ার? তাহলে এখানেও দেখো বলতে পারছি, দেখো রেঞ্জ অফ আর, এটাও সাবসেট অফ বি, জাস্ট আরেকবার বলে দিলাম আর কি, এটা তো ছিলই আমাদের। চলো এবার আমরা করব ডোমেন অফ আর ইনভার্স। 1 মিনিট, দেখো ডোমেন অফ আর ইনভার্স কত হচ্ছে। ডোমেন অফ আর ইনভার্স কত হবে বলো? আর ইনভার্সের ডোমেন মানে কত? এই সেটের সমস্ত ফার্স্ট এলিমেন্টগুলো, এই সেটের যে অর্ডার পেয়ারগুলো আছে তার সমস্ত ফার্স্ট এলিমেন্টগুলো, মানে কী হবে 2 আর 4। ভালো করে লক্ষ্য করো, 2 আর 4 হবে। দেখো 2 4 2 এগুলো আছে, তাহলে 2 আর 4 সেটটা যদি রিপিট হয় না আমরা 2 একবার লিখছি। আচ্ছা, ডোমেন অফ আর ইনভার্স হলো। রেঞ্জ অফ আর ইনভার্স কত হবে বলো? রেঞ্জ অফ আর ইনভার্স কত হবে? কত হবে? এ আর সি। দেখো সেটা বল সেকেন্ড এলিমেন্টস হুইচ বিলঙ্গিং টু আর ইনভার্স, এখানে কত হবে? তাহলে এ আর সি হবে। ক্লিয়ার? এইবার দেখো আমরা যে মোড অ্যাকচুয়াল যে প্রপার্টিটা লিখবো এটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো না, এই ডোমেন অফ আর আর রেঞ্জ অফ আর ইনভার্স সেম না? ডোমেন অফ আরে কি আছে? এ কমা সি, রেঞ্জ অফ আর ইনভার্স কি আছে? এ কমা সি। তাহলে কি লিখবো? ডোমেন অফ আর ইকুয়ালস টু রেঞ্জ অফ আর ইনভার্স। ক্লিয়ার? ডোমেন অফ আর ইকুয়ালস টু রেঞ্জ অফ আর ইনভার্স অবভিয়াসলি। আর কি লিখবো? আর একটা প্রপার্টি পাচ্ছি, দেখো রেঞ্জ অফ আর আর ডোমেন অফ আর ইনভার্স দেখো সেম আমাদের। তাহলে আমরা কি লিখবো? রেঞ্জ অফ আর ইকুয়ালস টু ডোমেন অফ আর ইনভার্স। প্রপার্টি পেলাম, কি পেলাম? রেঞ্জ অফ আরটা ইকুয়ালস টু ডোমেন অফ আর ইনভার্স, আর ডোমেন অফ আর ইকুয়ালস টু কত? রেঞ্জ অফ আর ইনভার্স। তো এটাই আমাদের প্রপার্টি। বোঝাতে পারলাম? এই ছিল তোমাদের ইনভার্স। তো মোটামুটি রিলেশন এখানে শেষ, রিলেশনটা করানো হলো। আমরা পড়বো এবারে রিলেশনের, আমরা এখন অঙ্কগুলো করাচ্ছি না, আমাদেরকে অঙ্কগুলো করাবো, আমরা ফাংশনসটা নেক্সট দিন পড়বো। তো চলো থাক, আজকে ভালো থেকো সব। চলো, তো স্টুডেন্টস তোমরা ভিডিওগুলো কমপ্লিটলি দেখো, ঠিক আছে? অবশ্যই যদি আমাকে বুঝতে পারো কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে? একই কথা বারবার বলার, হ্যাঁ, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাও, অবশ্যই সাপোর্ট করো আমাকে, ঠিক আছে? আর অবশ্যই যদি তোমরা বুঝতে পারো তোমাদের কাজে লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, লাইক করবে ভিডিওটাকে, হ্যাঁ? চলো সব ভালো থেকো, আর অবশ্যই তোমাদের বইগুলো ফলো করো, অঙ্কগুলো করো, দেখো বুঝতে পারবে। চলো।